ডিয়ার ভিউয়ার্স, তোমাদের মধ্যে অনেকেই এখন কলেজে পড়ো, অথচ এখন থেকেই ডাব্লিউবিসিএস এর মতো একটা বড় পরীক্ষার প্রিপারেশনটা শুরু করতে চাও। অবশ্য তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অলরেডি কলেজে পড়তে পড়তে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করেই দিয়েছে। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে একজন কলেজ পড়ুয়ার পক্ষে ডাব্লিউবিসিএস এর মতো এত বড় পরীক্ষার প্রিপারেশনটা শুরু করা উচিত কি উচিত না, আর যদি একান্তই তারা প্রস্তুতি শুরু করেই দেয় তাহলে কোন কোন বিষয়ে তাদেরকে ভীষণভাবে সাবধান হতে হবে। প্রথমে আমরা যেটা আলোচনা করব, দেখো আজকের দিনে ছেলেমেয়েরা অন্তত কেরিয়ারের জন্য অনেক অনেক বেশি কনসাস আগের তুলনায়। তার উপরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির যা হাড়ির হাল, তাতে অনেকেই কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই কি করে সরকারি চাকরিতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, এবং তাদের মধ্যে একটা বড় অংশ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা শুরু করতে চায়। অবশ্য এর মধ্যে আমি দোষের কিছু দেখি না, এই ভাবনা চিন্তাটা হওয়া উচিতই উচিত। কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো বড় পরীক্ষার প্রিপারেশনটা কলেজে পড়াকালীন যদি শুরু করতে হয় তাহলে একজন এক্সপার্টের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। আজকের এই ভিডিওটাতে একজন এক্সপার্ট হিসাবে কলেজ পড়ুয়া স্টুডেন্টদের জন্য আমি 5টা এমন টিপস বা সাজেশন দিতে যাচ্ছি যেটা কলেজে পড়াকালীন ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন উচিত কি উচিত না, করলে কি করে করতে হবে সে বিষয়ে রীতিমতো গুরুমন্ত্র হতে যাচ্ছে। এই 5টা টিপস বা সাজেশন আমরা জানবো, তার আগে ডাব্লিউবিসিএস সম্পর্কে একটা জেনারেল ধারণা আমরা নিয়ে নেব। দেখো, ডাব্লিউবিসিএস এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষা, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রেস্টিজিয়াস সরকারি চাকরি, যেটা 3টে ধাপে হয় এবং মোটামুটি 2.5 থেকে 3 বছর ধরে হয়। তাদের প্রথম যে পরীক্ষাটা হয় তার নাম প্রিলিমিনারি এক্সাম, 200 মার্কসের একটা পরীক্ষা, এমসিকিউ কোয়েশ্চেন থাকে। তার সিলেবাস হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথস, জিআই, ইংলিশ, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স। যদি প্রিলিমিনারি পরীক্ষাটাকে টপকাতে হয় তাহলে একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টকে মোটামুটি 200-র মধ্যে 125 থেকে 130 পেতে হয়, মানে এটা সেফ স্কোর একটা জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য। আর এটা টপকানোর পরে অর্থাৎ প্রিলিমস কোয়ালিফাই করার পর আমাদের বসতে হয় মেন্স পরীক্ষাতে। মেন্স পরীক্ষায় 3টে ক্যাটেগরিতে পরীক্ষা হয়। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, যেটা রিটেন স্কিল পরীক্ষা হয়, একটা জেনারেল স্টাডিজ থাকে যেটা এমসিকিউ আসে, আর একটা থাকে অপশনাল পেপার। অপশনাল পেপারে একটা সাবজেক্টে 2টো পেপার থাকে। ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে বাংলা থাকে 200 নম্বরের একটা পেপার, ইংরেজি থাকে 200 নম্বরের একটা পেপার, যেখানে রাইটিং স্কিলকে পরীক্ষা করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর জিএস পেপার, যেটাকে জেনারেল স্টাডিজ বলে, তার প্রথম যে পেপারটা থাকে তাতে হিস্ট্রি 100 নম্বরের এমসিকিউ, জিওগ্রাফি 100 নম্বরের এমসিকিউ দিয়ে 200 নম্বরের একটা পেপার থাকে। সেকেন্ড যে পেপারটা থাকে ইন্ডিয়ান পলিটি, যেটাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতের সংবিধান বলা হয়, তার সঙ্গে থাকে ইন্ডিয়ান ইকোনমি 100, 100, 200, এটা আর একটা পেপার থাকে। আর একটা পেপার থাকে সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট সায়েন্স এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 200 নম্বরের একটা পেপার। এবং শেষ যে পেপারটা জিএসএ থাকে ম্যাথামেটিক্স 100 এবং জেনারেল ইন্টেলিজেন্স 100, 100, 100, 200, এটা একটা চতুর্থ পেপার হিসেবে থাকে। মেন্সের যেটা সবচেয়ে বড় পার্ট আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো অপশনাল পেপার। অপশনাল পেপার একটা সাবজেক্টে 2টো পেপারে পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম পেপারে 200 নম্বরের আর দ্বিতীয় পেপারে 200 নম্বরের। যদি এই মেন্সের পরীক্ষা তোমরা টপকে যাও তাহলে তোমাদেরকে ফেস করতে হবে পার্সোনালিটি টেস্ট, যে পার্সোনালিটি টেস্ট গ্রুপ এর জন্য মোটামুটি 200 নম্বরের হয়, সি এবং ডির জন্য অবশ্য 150 নম্বরের। আমরা 200 নম্বর ধরেই এগোবো। এখন দেখো, যে কোনো অ্যাসপিরেন্টকে ডাব্লিউবিসিএস যদি পেতে হয় তাহলে প্রিলিমিনারি পরীক্ষাটা তো টপকাতেই হবে এবং তারপরে তাদেরকে ফেস করতে হবে মেন্সে। এখন মেন্সের মধ্যে জিএস যে পেপারটা থাকে সেই জিএস পেপারে কম বেশি সকলেই একটা অ্যাভারেজ মার্কস পায়, আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে র্যাঙ্কিং যেটাকে তৈরি হয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ পেপার এবং অপশনাল পেপার। অর্থাৎ র্যাঙ্কিং যদি একেবারে প্রথম দিকে করতে হয় তাহলে ল্যাঙ্গুয়েজ পেপারের উপরে তোমার দখল ঠিক করবে তোমার র্যাঙ্ক কত ভালো হবে, অপশনাল পেপারের উপরে দখল ঠিক করবে তোমার র্যাঙ্ক কত ভালো হবে। এইটা জানার পরে যে 5টা গুরুত্বপূর্ণ টিপস বা সাজেশন আমি দেবো বলেছিলাম, তাদের একেবারে প্রথম সাজেশনটা আমি শুরু করি। দেখো, কলেজের পড়াকালীন আমার মনে হয় ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি ফুল ফেজে শুরু করা নাই ভালো। কিন্তু যদি শুরু একান্ত করতেই হয় তাহলে তুমি যে পেপারে পড়ার জন্য কলেজে ভর্তি হয়েছো, অর্থাৎ অনার্স পেপার তোমার যেটা, সেই সাবজেক্টটা মন দিয়ে পড়তে হবে। আর যদি একান্তই অনার্স সাবজেক্ট না থাকে তাহলে কোনো একটা বিষয়কে তোমাকে অনার্সের মতো করে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি কেন বললাম, কারণ কলেজ পড়াকালীন যে পেপারটা তুমি অনার্স পড়ছো বা যে পেপারটায় মন দিয়ে পড়ছো, যদি পরবর্তীকালে সেই পেপারটাকে তুমি অপশনাল পেপার হিসাবে গ্রহণ করো বা ডাব্লিউবিসিএস এর অপশনাল পেপার হিসাবে সিলেক্ট করো বা নাও,
তাহলে 2-3টে বিষয়ে তোমার ভীষণ রকমের উপকার হবে। ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি শুরু করে কোন বিষয়ে অপশনাল নেব, কোনটা নিলে ভালো হয়, এই রকম কোনো সিদ্ধান্তহীনতায় তোমাকে ভুগতে হবে না। আর নতুন করে কোনো আনকোরা সাবজেক্টকে অপশনাল পেপার নিলে যে অসুবিধাগুলো হওয়ার কথা, সেই অসুবিধাগুলো তোমার হবে না। একটা পেপারের 70 থেকে 80% নলেজ অ্যাকোয়ার করে কলেজে পড়াকালীন তুমি কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি শুরু করছো, অপশনাল পেপার তোমার কাছে 70 থেকে 80% রেডি থাকছে। অতএব অন্য অনেকের থেকে কিন্তু তুমি একটা অ্যাডভান্টেজ জায়গায় থাকবে বা অ্যাডভান্স জায়গায় থাকবে। দ্বিতীয় যে টিপসটা আমি দিতে যাচ্ছি, যে কলেজে পড়াকালীন ফুল ফ্লেজড প্রিপারেশন আমি অন্তত নিষেধ করব। বরং তুমি এই সময়ে বিশেষ কতগুলো অভ্যাস তৈরি করতে পারো, যে অভ্যাসগুলো পরবর্তীকালে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে বিশেষ কিছু মাইলেজ দেবে। এদের মধ্যে প্রথমে যে অভ্যাসটা তোমাকে তৈরি করতেই হবে সেটা হল রোজ দিন তোমার পেপার পড়তে হবে। সেই পেপারটা পেপার ফরম্যাটে হতে পারে অথবা ডিজিটাল ফরম্যাটেও হতে পারে। তোমার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট যেগুলো তোমার সামনে ঘটে চলছে তার উপর একটা নজর রাখতে হবে। বিশেষ করে ইউটিউব চ্যানেলে এখন রিসেন্ট যে টপিকগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি ইন্টারেস্টেড টপিকগুলোর উপরে ভীষণ ভালো রকমের আলোচনা থাকে, সেগুলো দেখতে পারো। এবং এইগুলো দেখতে দেখতে তোমার নিজের মধ্যে ধীরে ধীরে একটা অ্যানালিটিক্যাল এবিলিটি বা একটা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট তৈরি করতে পারো। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস বলো, ডাব্লিউবিসিএস এর মেন্স বলো, ডাব্লিউবিসিএস এর পার্সোনালি টেস্ট বলো, বারংবার কিন্তু তোমার মধ্যে ওই অ্যানালিটিক্যাল পার্ট, অর্থাৎ কোনো একটা বিষয়কে তুমি কিভাবে গভীরভাবে ব্যাখ্যা করতে পারছো কিনা সেইটা কিন্তু জাজ করতে হবে। অর্থাৎ এই অভ্যাসটা তুমি কলেজে পড়াকালীন ফুল ফ্লেজ প্রিপারেশনটা শুরু না করে নিজের মধ্যে গড়ে তুলতে পারো, একটু একটু করে গড়ে তুলতে পারো। 3 নম্বর যে টিপসটা আমি তোমাদের দিতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। Your college life is the right time to enhance your English vocabulary and writing skill. Arakbar, your college life is the most important time, is the right time to enhance your English vocabulary and writing skill. অর্থাৎ কলেজে পড়াকালীন কখনো পেপার পড়তে গিয়ে, কখনো অন্য ম্যাগাজিন পড়তে গিয়ে যখনই যে নতুন ইংলিশ ওয়ার্ডটা তুমি পাবে, সেই ওয়ার্ডটা ডিকশনারিতে নিয়ে গিয়ে ফেলো বা সেই ওয়ার্ডটায় গুগল ডিকশনারিতে গিয়ে ফেলো, তার মানে জানো, তার ব্যবহারগুলো জানো। এই কলেজে পড়াকালীন তুমি তোমার রাইটিং স্কিলটাকেও ডেভেলপ করতে পারো। কোনো একটা ইংরেজি বিষয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখলে, একটা কিছু লিখলে, অনেকখানি এক পাতা জুড়ে কোনো একটা ইংরেজি বিষয়ের উপরে লিখে তোমার লোকাল কোনো টিচারকে দিয়ে তুমি, বা তোমার যদি বাড়িতে কেউ থাকে বা দাদা কেউ থাকে ইংরেজির, তাকে দিয়ে চেক করিয়ে নিতে পারলে। অর্থাৎ কলেজে পড়াকালীন তুমি ফুল ফ্লেজ প্রিপারেশনটা না তৈরি করে ল্যাঙ্গুয়েজ পেপারের উপরে দখল যেতে হয়, বাংলাটা বাদ দিয়ে ইংরেজির উপরে দখলটা যাতে হয়, সেইটা কিন্তু চর্চা করতেই পারো। চতুর্থ যে টিপসটা তোমাদের দিতে যাচ্ছি, যে ডাব্লিউবিসিএস সম্পর্কে ধীরে ধীরে যদি একটা মাইন্ডসেট তোমার মধ্যে তৈরি করতে হয় কলেজে পড়াকালীন, তাহলে 2-3টে ডাব্লিউবিসিএস সংক্রান্ত চ্যানেল, ইউটিউব চ্যানেল তুমি সাবস্ক্রাইব করতে পারো। কিন্তু মনে রাখতে হবে 2-3টের বেশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে না যাওয়াই ভালো। ভালো দেখে চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে ফেলো। আর 5 নম্বর যে টিপস বা সাজেশন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। আমি প্রথমেই বলেছি যে কলেজে পড়াকালীন ফুল ফ্লেজ প্রিপারেশনটা শুরু করা একেবারেই উচিত নয়। একান্তই যদি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা কলেজে পড়াকালীন শুরু করতেই হয়, তাহলে দিনে বড় জোর মেরে কেটে 2 ঘন্টা সময় ব্যয় করা যেতে পারে, তার থেকে 1 চুলও বেশি সময় ব্যয় করা যাবে না। এই 2 ঘন্টাটাকে লজিক্যালি, সায়েন্টিফিক্যালি যদি ব্যবহার করতে হয়, তাহলে কোথাও থেকে তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য একটা রেকর্ডেড ক্লাস কোর্স বা রেকর্ডেড ভিডিও কোর্স নিতে পারো। আমাদের ক্ষেত্রে আমি যেমন সুজিত দেবনাথ স্যার ডাব্লিউবিসিএস এক্সপার্ট হিসেবে ডাব্লিউবিসিএস এর জন্য একটা ভিডিও রেকর্ডেড কোর্স তৈরি করে রেখেছি, সেটা তোমরা অনায়াসেই নিতে পারো। কিন্তু কোনো অবস্থাতেই এই কলেজে পড়াকালীন সময়ে কোনো লাইভ ক্লাসে ভর্তি হয়ে যেও না। কারণ ওই লাইভ ক্লাস যে সময় হবে সেই সময়কেই যদি তোমাকে প্রিপারেশন নিতে বসতে হয় এবং এখন থেকেই ডাব্লিউবিসিএস এর মতো বড় পরীক্ষার চাপ মাথায় নিয়ে নাও, তাহলে তোমার কলেজের পড়াটা হ্যাম্পার হয়ে যাবে। আর কলেজের পড়াটা হ্যাম্পার হয়ে যাওয়াটা খুব একটা কাজের কথা নয়, কারণ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা কিন্তু অনেক বড় ব্যাপার। তাই যদি মনে করো কোর্স নিতে হবে, তাহলে এই নম্বর করে আমাদের ডাব্লিউবিসিএস এর কোর্সটা তোমরা নিতে পারো, কিন্তু 2 ঘন্টার বেশি তোমরা কখনোই তার উপরে ব্যয় করবে না। এই হলো 5টা টিপস, যেটা কলেজে পড়াকালীন তোমরা যদি মাথায় রাখো এবং এই অনুযায়ী চলো, তাহলে কলেজ শেষে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর অন্য কোনো কোয়ারিজ যদি থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, টাটা, বাই।